সিঙ্গারা কত পিস? 2 পিস। 2 পিস 20,000 টাকা। এটা খুলি। এটাতে কি? এটাতে তো সিঙ্গারা। কত পিস? 4 পিস। 4 পিস মানে 2 পিস 20,000, 4 পিস 40,000, 60,000 টাকা। কি বলো 4 পিস 60,000? বুঝলাম না। আরে ওটা বুঝবো না, অন্যটা খুলো। কিন্তু বিয়েতে কেউ সিঙ্গারা গিফট করে, এটা কেমন ধরনের কথা? আমি সিঙ্গারা খেতে অনেক পছন্দ করি না, তো আমার ক্লায়েন্টরা ফান করলো আর কি, সিঙ্গারা গিফট করছে। এটা আবার কেমন ফান? ওটা খুলো। তোর এগুলো আমার খুলতে ভালো লাগতেছে না। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমাদের যেভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হলো, তুমি এই বিয়েতে হ্যাপি তো? অবশ্যই হ্যাপি, কিন্তু একটা বিষয় নিয়ে ভাবছি আমি। কি বিষয়? এই যে আমরা বিয়ে করলাম, আমাদের সংসার হবে, তারপর আমাদের সন্তান হবে, কিন্তু যে আমি ইনকাম করি, এটা দিয়ে কি আমরা ভালো থাকতে পারবো? ইনকাম বাড়াতে হবে। তো পারবা। আমি যে চাকরি করি এখানে তো ইনকাম বাড়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাহলে উপায় কি? হয়তো অবশ্যই আছে। আমাদের অফিসের যে পিয়ন, তার মান্থলি ইনকাম কত জানো? কত? 1 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, কি বলে 1 লক্ষ টাকা? তার মানে ও নিশ্চয়ই ঘুষ খায়। খালি সমস্যা কি? কাজের বিনিময়ে যদি এক্সট্রা ইনকাম করে তাতে প্রবলেম কি? আমিও ভাবছিলাম যদি। না না না, অসম্ভব। তুমি কোনো ঘুষ টুস খেতে পারবা না। দেখো, আমরা সারাটা জীবন একটু কষ্ট করে কাটায় দিব, কিন্তু ঘুষ খাওয়া যাবে না। আমি তো অলরেডি তুমি কি অলরেডি ঘুষ খাওয়া শুরু করে দিছো? আরে না, কিভাবে ঘুষ খাবো? আমার অফিসে সিসিটিভি আছে না। তুমি আমাকে কথা দাও, তুমি কখনো ঘুষ খাবা না। আরে কথা দিতে হবে না, খাবো না, বাধ্য। কথা দাও। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আজকে। সত্যি? চলো না বাকি সিঙ্গারাগুলি গুনে ফেলি। সবগুলোর মধ্যে কি সিঙ্গারাই আছে? আশা করি। তাহলে আমি আর খুলবো না, তোমারটা তুমি খুলো। আচ্ছা ঠিক আছে, সিঙ্গারা সকালে গুনবো। হ্যাঁ শুধু তোমাকে দেখি। এই যে নাও, ধরো চা। ইয়া, তোর শ্বশুর বাড়িটা তো অনেক সুন্দর রে। হ্যাঁ জানো আপু, আমি না আসলে খুব লাকি। আমার হাজবেন্ডটা যেমন ভালো, তেমনি খুব ভালো একটা শাশুড়ি পাইছি। তোর হাজবেন্ডের নিজেদের বাড়ি এটা না? না না, আমরা তো ভাড়া থাকি। ভাড়া কত? ভাড়া কত সেটা তো কোনো সময় জিজ্ঞেস করি নাই। তাও তো মনে কর সব মিলে 30-40 তো হবেই। হ্যাঁ তা হবে। আচ্ছা, তাহলে তোর হাজবেন্ড চলে কি করে? কেন? না মানে এরকম একটা সংসার চালাইতে, তারপর বাসা ভাড়া সবকিছু মিলে তো মনে কর আর 60-70 হাজার টাকা তো লাগে। তারপর তো সংসার আরো অনেক খরচ থাকে। আমি যতটুকু জানি তোর হাজবেন্ডের বেতন এসে 55,000 টাকা। তাহলে তো মানে সবকিছু মিলে তোর হাজবেন্ডের চলতে কষ্ট হয়ে যায় না? নাকি তোর হাজবেন্ড ঘুষ টুস খায়? আপু তুমি এটা কি বললা? ঘুষ খাবে কেন? আরে নাহিদ খুবই অনেস্ট একটা মানুষ, এগুলো সব ঘুষে টুসের মধ্যে নাই। কি যে বলো না তুমি, এখন কি কারণে আসছো সেটা বলো। আমি তো আসছিলাম একটা সুপারিশ নিয়ে তোর কাছে। কি সুপারিশ? তুই তো জানিস আমার হাজবেন্ড কন্ট্রাক্টারি করে। তোর হাজবেন্ডের অফিসে আমার হাজবেন্ড একটা কাজ পেয়েছে। কালকে তোর হাজবেন্ড সাইডে যেয়ে ইন্সপেকশন করবে, তারপর যদি কোনো কমপ্লেন ইস্যু করে তাহলে তো আমাদের বিলটা আটকা যাবে। এখন তুই যদি বলে দিতি যেন আমাদের বিলটা না আটকায়, তাহলে অনেক ভালো হতো। আর এর জন্য যদি মনে কর টাকা পয়সাও যদি লাগে, আর কোনো সমস্যা নেই, আমরা রাস্তাতে। ছি 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 আপু, এটা তুমি কি বললা? তুমি কি আমাকে ঘুষ সাথেছো? আরে বাবা, আমি তোমাকে কি বললাম? নাহিদ এ ধরনের মানুষই না, ও খুবই অনেস্ট একটা মানুষ। ঘুষ খাওয়া তো প্রশ্নই ওঠে না। এজন্যই তো আমি ওকে বিয়ে করছি, আর তুমি মাঝখান থেকে ঘুষ সাথেছো। ছি ছি ছি। সরি বোন, আসলে আমি বুঝতে পারিনি। আসলে জানিস তো এই ধরনের কাজ হলে ঘুষ ছাড়া হয় না। আমাদের বিলটা যদি আটকা যায় অনেক বিপদে পড়ে যাব, তাই আর কি তোরে বলছি, তুই মাইন্ড করিস না। না মাইন্ড করে নাই, মানে আমি তোমার প্রবলেমটা বুঝতে পারতেছি, কিন্তু হয়েছে কি, ও খুবই অনেস্ট একটা মানুষ, বুঝছো? আমি বলাতে ও কোনো হবে না, এগুলাতে কাজ হবে না। মানে ও যেটা লিগাল ভাববে সেটাই লিগাল, মানে এখানে ঘুষ টুস এগুলো দিয়ে কোনো কিছু হবে না। তবে আমি তোমাকে একটু বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? আমার হাজবেন্ড সিঙ্গারা খুব পছন্দ করে। তুমি দুলাভাইকে বলবা খুব ভালো দেখে সিঙ্গারা নিয়ে যাইতে আমার হাজবেন্ডের জন্য। ওনার সিঙ্গারা খুব পছন্দ করে। সিঙ্গারা খেয়ে যদি মুডটা ভালো থাকে তাহলে দেখবা গোটা গোটা কাজ হয়ে যাইতেছে, বুঝছো? আর তুমি বাসা থেকে সিঙ্গারাটা বানায় দিও, তাইলে আরো ভালো। ঠিক আছে। এই বিল্ডিং এ ঘাপলা আছে। রড কম দিয়েছেন বিল্ডিং এ, তাই না?
কত টন ডট কম দিচ্ছেন বলেন তো? না স্যার রড কম দেবো কেন, রড দিয়েছি স্যার, ঠিক মতো দিয়েছি। রড ঠিক মতো দিচ্ছেন? জি স্যার। তাহলে সিমেন্ট কম দিচ্ছেন। আর সিমেন্ট ঠিক মতো দিলেও 2 নম্বর সিমেন্ট দিচ্ছেন। স্যার কি বলছেন, সিমেন্ট কি কম দেওয়া যায়? ম্যাটেরিয়ালস যা লাগে সব ঠিকঠাক মতো দিয়েছি স্যার। হ্যাঁ মিয়া, আপনি সব টাকা ইঞ্জিনিয়ার কি আপনি না স্যারে? সরকার এমনি এমনি বসেছে, তারা এমনি এমনি বেতন দেয়। দেখেন আপনার এই বিল্ডিং এ ঘাপলা আছে, এই বিল্ডিং হবে না। এই যে সামনের 2টা পিলার ভাঙতে হবে। স্যার কি বলছেন? সামনে দুটো প্লেয়ার ভেঙে ফেলে তো স্যার পুরো বিল্ডিং পড়ে যাবে। পরে যান, বিল্ডিং খাড়া করানোর দায়িত্ব কি আমি নিচ্ছি? আপনার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে হবে। তখন স্যারকে ফোন লাগাও, এই বিল্ডিং সিল করতে হবে। সব ঠিকঠাক মতো দিয়েছি স্যার, একটু বুঝতে ভুল করছেন। আরে মিয়া, বিল্ডিং এর মধ্যে আপনি রড সিমেন্ট ইট বালি সব ঠিকঠাক মতো দিয়েছেন, কিন্তু এটা তো বিল্ডিং এই কথা কয় না। বিল্ডিং এ তো সেই কথা কই তুইব আরে ভাই রড সিমেন্ট ঠিক মতো দিচ্ছে কিনা এটা বিল্ডিং কি করে কইবো? কইব জায়গা মতো সিঙ্গারা দিলে ঠিকই কথা কইব। সিঙ্গারা? ও স্যার সিঙ্গারা অনেক পছন্দ করে। আমি জানি তো, আমি তো সিঙ্গারা ম্যানেজ করে রেখেছি স্যারের জন্য। খুব ভালো সিঙ্গারা স্যার, আপনার জন্য স্যার খুব ভালো সিঙ্গারা এনেছি স্যার। এই সময় আবার কি দরকার ছিল? এই সিঙ্গারা কোত্থেকে আসছে? স্যার বাসা থেকে এনেছি, আমার ওয়াইফ সারা রাত জেগে নিজ হাতে আপনার জন্য বানিয়েছে কলিতা সিঙ্গারা। বাকি কথা তুমি বলবো। এই ফকিন্দি, তোর বিল্ডিং এ হলো সিঙ্গারা, তোর ঠিকাদারি লাইসেন্স হোক বাতিল, তুই যাবি জেলে। জেলের মধ্যে গিয়া এই কলিজার সিঙ্গারা তুই চাবায়া চাবায়া খাবি। আর যদি কলিজার সিঙ্গারা না পারতা, তোর প্যারেন্ট কে কলিজা বাইক ফেরা, তারপর তুই চাবায়া চাবায়া খাবি। এইটা কি সিঙ্গারা আছিস তুই? ভাই বিশেষ করে এটা খুব ভালো সিঙ্গারা, এটা হোমমেড, বাসায় তৈরি হয়েছে, এটা এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে তৈরি করা হয়েছে। এই খবরদার, তেলের বিজ্ঞাপন দিবি না। তেলের বিজ্ঞাপন তো স্যার একদম পছন্দ করে না। স্যার পছন্দ করে মতি মিয়ার সিঙ্গারা। মতিমিয়া? এই মতিমিয়ার আমি কোথায় পাবো? মতি মিয়ার সিঙ্গারা কই পাওয়া যায় ওইটা না জানি তুই এত বড় বিল্ডিং দাঁড় করে আসিস না? আমি অফিসের সামনে যাবি, ওখানে মতি মিয়ার সিঙ্গারা পাওয়া যায়। ওখানে গিয়ে কবি নাই স্যারে স্পেশাল সিঙ্গারা, বাস পাই যাবে। আচ্ছা আমি কপি সারবো, আমি এক কাজ করি, আমি সব দিন আসি। ওরে গরিবের বাচ্চা, সব আনার ক্ষমতা তোর 14 গোষ্ঠীরও নাই। তুই আপাতত 20 পিস লয়ে যা। আচ্ছা ঠিক আছে, 20 পিস